মাউসের কিছু অসাধারণ ট্রিক্স তার মধ্যে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হলো মাউসের কার্সারের মাধ্যমে আমরা কীভাবে এই প্যারাটাকে কয়েকটা ক্লিকের মাধ্যমেই সিলেক্ট করতে পারি। তো আমি যদি এই ওয়ার্ডটাকে সিলেক্ট করতে চাই, তো আমাকে এই ওয়ার্ডটার উপরে রেখে দুইবার মাউস ক্লিক করতে হবে, তাহলে এই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। সো আমি যদি এখন এই প্যারাটা পুরোটাকেই সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে যে কোনো ওয়ার্ডের উপর রেখে 3টা ক্লিক করতে হবে মাউসে। আমি ক্লিক করতেছি 1 2 3, এবার হয়নি, আমি আরেকটাতে যাই 1 2 3, এই 3বার ক্লিক করার সাথে সাথে পুরো প্যারাটা সিলেক্ট হয়ে গেছে। গুগল ক্রমে অনেক সময় আমাদের অনেকগুলো ট্যাব ওপেন করা থাকে, এরকম অনেকগুলো ট্যাব ওপেন করা থাকে। সো আমরা যদি এই ট্যাবগুলোকে একটা একটা করে কেটে দিতে চাই, তাহলে আমাদের এই ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে। এই ক্রস চিহ্নতে ক্লিক করলে তাহলে আমরা এই ট্যাবগুলোকে কাটিয়ে দিতে পারবো। তো আমি মাউস দিয়ে মাউসের যে চাকাটা আছে, সেই মাউসের চাকা যদি আমি জোরে ক্লিক করি তাহলে এটা কেটে যাবে। দেখেন আমি মাউসের চাকাকে জোরে ক্লিক করতেছি, এটা কেটে গেল। আবার এখানে এসে যদি আমি মাউসের চাকাকে জোরে ক্লিক করি তাহলে এখান থেকে কেটে যাবে। তো এরকম করে বারবার এখানে গিয়ে মাউসে ক্লিক না করে এক জায়গায় থেকে আমরা মাউসের চাকাকে ক্লিক করে আমরা এগুলোকে একটা একটা করে কেটে দিতে পারবো। সো আমরা যদি এই হিস্টোরিটাকে আবার আনতে চাই, তাই সেই হিসাবে তাহলে আমাকে এখানে 3 ডটে যাইতে হবে। 3 ডটে যাওয়ার পর আমি হিস্টোরিতে ক্লিক করব। হিস্টোরিতে ক্লিক করার পর এখানে এসে আবার মাউসের যে চাকা আছে সেই মাউসের চাকাটাকে যদি আমি জোরে ক্লিক করি, তাহলে এগুলো আবার আরেকটা উইন্ডোতে নতুন করে চালু হবে, মানে রিস্টোর হবে আর কি। অনেক সময় ভারী কাজ করতে গেলে আমাদের কম্পিউটার অনেক সময় হ্যাং হয়ে যায়। সো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমি দেখাচ্ছি, আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করার পর যদি হ্যাং হয়ে যায়, তাহলে প্রথমেই আমাকে কী কাজ করতে হবে। প্রথমে আমাকে এখানে টাস্ক বারে নিচে গিয়ে এখানে গিয়ে আমাকে টাস্ক ম্যানেজারে যেতে হবে। রাইট ক্লিক করার পর টাস্ক ম্যানেজারে যেতে হবে। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর আমি এখানে শো করবে যে কোনটা কারণে হ্যাং করছে, নট রেসপন্ডিং দেখাবে। যদি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের কারণে হয়, তাহলে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেক্ট করে এখানে ইন টাস্কে ক্লিক করব। মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় আমাদের ইমোজি ইউজ করতে হয়। তো ইমোজি ইউজ করার জন্য আমি উইন্ডোজ প্লাস ডট বাটন প্রেস করার পর একটা ইমোজির বক্স চলে আসবে, সেখান থেকে আমরা ইচ্ছেমতো ইমোজি ইউজ করতে পারবো। এই জন্য আমি উইন্ডোজ প্রেস করে ডট বাটনে প্রেস করলাম। এখানে অনেকগুলো ইমোজি চলে আসছে অলরেডি। তো আমরা এখান থেকে কালারও সিলেক্ট করতে পারবো, ইমোজিগুলোকে আমরা ইউজ করতে পারবো এখান থেকে, যেটা ইচ্ছা মন চায় সেটাকে আমরা ইউজ করতে পারবো। এরকম অনেক ইমোজি আছে যেগুলো আমার দৈনন্দিন জীবনে কাজে লাগে। স্ক্রিনশটের জন্য কোনো প্রকার এক্সটেনশন কিংবা অ্যাপ ব্যবহার না করেই আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এজন্য আপনাকে উইন্ডোজ শিফট এবং এস বাটন প্রেস করতে হবে। উইন্ডোজ শিফট এস বাটন প্রেস করার পর স্ক্রিনটা এরকম ব্লার হয়ে যাবে, অন্ধকারের মতো হয়ে যাবে, এবং একটা মাউসের কার্সারের মধ্যে একটা প্লাস সাইন এসে যাবে। তো এই প্লাস সাইন আসার মাধ্যমে আমরা যেটুকু জায়গায় স্ক্রিনশট নিতে চাই আমরা সেইটুকু জায়গা সিলেক্ট করব। সাপোজ আমি এইটুকু জায়গায় স্ক্রিনশট নিতে চাচ্ছি, এইটুকু জায়গায় আমি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর এটা স্ক্রিনশট হয়ে গেল। আবার যদি এখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখা যাবে আমার এই স্ক্রিনশটটা এখানে চলে এসেছে। আমরা এখান থেকে এডিট করতে পারবো এবং শেয়ার করতে পারবো ইচ্ছামতো। এবার আমি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে দেখি এটা স্ক্রিনশটটা কাজ করে কিনা। সো আমি আবার উইন্ডোজ শিফট এবং এস বাটন প্রেস করলাম। এস বাটন প্রেস করার সাথে সাথে আমার স্ক্রিনটা ব্লার হয়ে গেছে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখন স্ক্রিনশট নিতে পারবো। আমি ভাবলাম যে এই থাম্বনেলটা আমি স্ক্রিনশট নেব। সো এই থাম্বনেলটা স্ক্রিনশট নিলাম এবং স্ক্রিনশট হয়ে গেলাম। এখান থেকে আমি আবার যদি ক্লিক করি তাহলে এই থাম্বনেলের স্ক্রিনশটটা হয়ে গেছে। এখন এখান থেকে আমি নতুন করে আবার এডিট করতে পারবো।